সাকিব এখন যেরকম আছে ওরকম না থেকে রাস্তার ফকিরও হয় তারপরও সাথে আমি থাকবো। ওটা তো বুড়ি বুড়ি দেখা করতে পারতেছে। ও কি এখনো ছেড়ি আছে নাকি? সে আবার নিজের হচ্ছে ছেড়ি দাবি করে। ও ভাই জেলখানা থেকে বাইরে আসলে আমাকে মাইরা ফেলছে না, আর আল্লাহর কসম আমি কসম কাটলাম আজকে। তারা যে প্যাচ মারবে ওই প্যাচের গিট্টুই আমরা খুলতে পারবো না। আমাদের ওই নলেজটা এখনো হয়নি, এই উত্তর আমি দিতে পারবো না। ও যেহেতু বলতো যে আমি নায়িকা, অন্য কোনো ভিডিও করবি না, আমার ভিডিও করবি। তুমি যে ওই ডাইনিকে ডিভোর্স দিছো এটা বলো। ওইটা তো ডিভোর্স হয়ে গেছে আরো আগেই। আপনি কি মা হতে পারবেন? হ্যাঁ, সময় আসলে এটা দেখতে পারবেন, এটা মুখে বলার তো কিছু। আমার তো মনে হয় যে আমি হতে পারবো 100%, কারণ ও একদম সুস্থ। একদম সুস্থ? হ্যাঁ, না সে দুর্বল না। আর ভালোবাসা তো মন থেকে হয়, তাই না? তো শরীর দিয়ে তো হয় না, তো এগুলো কেন বলতেছে? আমি তো ওকে মন থেকে ভালোবাসি। মানে আমি যদি ওর সাথে সংসার করি, আমি তো ওর সাথে ওরে ভিডিও বানাবো না, ওরে ফেমাস করুম না। ও আমার সাথে মানে ভিডিও করতে পারবে না, তো টিকটক পাগল। আপনারা দেখেন না নৌকা ডান্স করছে কিভাবে বিচ্ছিরি অবস্থায়, ওইগুলো কি আমার ওয়াইফ পারবে ওইভাবে ডান্স করতে? ওটা তো বুড়ি বুড়ি দেখা করতে পারতেছে, কারণ ওর ছেলে মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে। ও কি এখনো ছেড়ি আছে নাকি? সে আবার নিজের হচ্ছে ছেড়ি দাবি করে। ও ভাই জেলখানা থেকে বাইরে আসলে আমাকে মাইরা ফেলছে না, আর পা 2টা কাইটালাম, আল্লাহর কসম আমি কসম কাটলাম আজকে। আমার সামনে বার্গেনিং করলে 2টা পাও কাইটালাম, আমি 2টা কাইটা পাও ফালাই দিব আমি নদীতে। ফ্যামিলিতে অনেক আলাদা আছেন, দূরে আছেন, বাবার কথা মনে পড়ছে? পড়ছে, কিন্তু সিচুয়েশনের কারণে এখন কিছু করার নাই, মনে পড়লো। আচ্ছা, এমনিতে সাকিব যেটা বললো কিছুক্ষণ আগে, আপনার মা সাকিবকে ফোনে অনেক ধরনের হুমকি ধমকি দিচ্ছে, তো আপনার মায়ের কোনো কথা মনে পড়ছে? না, মনে পড়ছে না। ছোটবেলা থেকে তো বাবা মা আপনাকে করে পিঠে করে মানুষ করেছে, তাদের কোনো স্মৃতি আপনাকে কষ্ট দিচ্ছে? কেন দিচ্ছে না? কারণ সে হচ্ছে এতটাই টর্চার করছে সাকিবকে ভালোবাসার কারণে, এখন সে মন থেকে উঠে গেছে, তাই এখন আর মনে পড়ছে না তাকে। এই অভিযোগটা কি মার প্রতি, শুধু মার প্রতি, বাবার প্রতি না। আচ্ছা, বাবার প্রতি কি আপডেট আছে? আমার বাবা অনেক ভালো মানুষ। আম্মু যদি বাবাকে বলতো তাহলে বাবা হয়তো মানতো, কিন্তু আম্মুই তো বাবাকে নষ্ট করে ফেলছে। মানে সাকিব যে খারাপ খারাপ জিনিসগুলো আছে ওগুলো বাবাকে বলছে। তো বাবাকে অনেক ভালোবাসি, কিন্তু আম্মুকে বাসি। যে মহিলার বিয়ের বয়সী হচ্ছে মেয়ে আছে, বিয়ের বয়সী ছেলে আছে, সেই মহিলারা অনেক কিছুই বানায় কোনায় বলতে পারে। আর আমরা যারা ইয়াং জেনারেশন ছেলেরা আছি তারা ওইসব প্যাচই বুঝি না। আমরা তারা যে প্যাচ মারবে ওই প্যাচের গিট্টুই আমরা খুলতে পারবো না। আমাদের ওই নলেজটা এখনো হয়নি, এই উত্তর আমি দিতে পারবো না। সারা জীবন টিকিয়ে রাখতে চাই। ইভেন হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি যদি ভাবে যে ছেলেটা খারাপ, তাদের চোখে একদিন আমি ভালো হয়ে উঠতে চাই। এই যোগ্যতাটা হচ্ছে নিজের ভেতর থেকে অর্জন করবো আমি। সাকিব এখন যেরকম আছে ওরকম না থেকে রাস্তার ফকিরও হয় তারপরও সাথে আমি থাকবো। আমার টাকা পয়সা দরকার নাই, আমি তো টাকা পয়সা দেখে আসি। আপু আবারও বলবেন কথাটা, সাকিব কি রাস্তার যদি ফকিরও হয় তাহলে তারপর আমি ওর সাথে থাকবো। কেন থাকবে? ভালোবাসি, এর জন্য থাকবো। আপনি কি মা হতে পারবেন? হ্যাঁ, সময় আসলে এটা দেখতে পারবেন, এটা মুখে বলার তো কিছু। আমার তো মনে হয় যে আমি হতে পারবো 100%, কারণ ও একদম সুস্থ। একদম সুস্থ? হ্যাঁ। তার যদি সে যে অন্যায়টা করছে, তার এই অন্যায় করার পরে যদি তার জামিনে বের হয়ে যায় সে, তাহলে আমিও তারে হাফ মার্ডার মানে এইভাবে অর্ধেক মাইরা আমিও 3-4 মাস জেল কেটে আসবো। আপনার বউ একা থাকবে তখন? হ্যাঁ, আমার বউ একাই থাকতে পারবে আমার জন্য। 8 মাস ওয়েট করতে পারছে ভাই, ও আরো 6 মাস ওয়েট করতে পারবো আমার জন্য। 6 মাস কেন, কয় বছর ওয়েট করতে পারবো আমার জন্য? সারা জীবন ওয়েট করতে পারবো আমি। আমার যদি আমার ইকরারে নিয়ে যদি আমার যদি কেউ হচ্ছে আঙ্গুল তোলে, ইভেন হচ্ছে যদি বাধা হয় তার আমাদের মাঝে, আমি হচ্ছে ভাই যার কথা বলতেছেন না, ওর জামিন হোক, যা মন চায় তা হোক, ভাই সময় হলে কথা বলবে। আমি কারোর সাথে ফাওয়া যাইতে যাবো না। আমার সুখের পথে যদি কেউ কাটা হয়ে দাঁড়ায়, কাটা পরিষ্কার করার মতো অ্যাবিলিটি আমার। তুমি যে ওই ডাইনিকে ডিভোর্স দিছো এটা বলো। ওইটা তো ডিভোর্স হয়ে গেছে আরো আগেই। হ্যাঁ, ওইটা তো হচ্ছে আপনার যখন সুস্থ হয়ে আমি বাড়িতে গেছি তখনই হচ্ছে ওই ডাইনিকে হচ্ছে ডিভোর্স দেওয়া হয়ে গেছে অলরেডি। যে আমাকে জোর করে আমাকে ফিটিং দিয়ে আমাকে কাবিননামা সই করছে, একই কাজই দিয়ে। ওর আগের হাজবেন্ডকে যেই কাজী বিয়ে পড়াইছে আমাকে নিয়ে সেই কাজীকে দিয়ে হচ্ছে সিগনেচার নিছে। ইভেন আমার কোনো গার্ডিয়ান ছিল না। আমি তো থাকতাম না বাসায়, আর আমাকে যখন বাসায় রেখা যেত তালা মেরে থিয়ে যেত বাইরে দেওয়া, আমি একা থাকতাম রুমে। তারপর আসলে হচ্ছে ওর ছেলে মেয়ে নিয়ে ওর রুমে ছিল, আমি আমার রুমে ছিলাম। 2টা রুম ছিল, আপনারা দেখছেন। আপনারা দেখছেন যে আমি হচ্ছে শুধু ওই যে ও যেহেতু বলতো যে আমি নায়িকা, অন্য কোনো মাগি করে ভিডিও করবি না, আমার ভিডিও করবি।
তখন আমার যখন জেল খাটায় নিয়ে আসছে আমার একটা জিদ ছিল যে ও যা করবে তাই আমি ছেড়ে দিব। ও বাদ্যানী অবস্থায় থাকলে ওই বাদ্যানী অবস্থায় আমি ভিডিও করে ছেড়ে দিছি, দাঁত মাস্তাস ওই অবস্থায় আমি ভিডিও করে ছেড়ে দিছি। আর স্বামী আসছে আমার মায়েরা আলাইতে মানে অ্যাটাক দিছিল, ওই অবস্থায় আমি ভিডিও করে ছেড়ে দিছি যে ওদের আসল রহস্যগুলো গোমরগুলো আমি কিন্তু ভাইঙ্গা দেখাই দিছি, দর্শকদের ক্লিয়ার করে দিছি যে ওরা কোন টাইপের মানুষ। আর আমার মা বাবা ভাই বোন সবাইকে কিন্তু আমার দাদি দাদা সবাইকে কিন্তু দেখছে মিডিয়ার মানুষ, সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেকে দেখছে, আমার দাদিরও দেখছে। আমার কিন্তু ফ্যামিলি কিন্তু ভদ্র ফ্যামিলির সন্তান। আমার ফ্যামিলি কিন্তু কোনো অভদ্র ফ্যামিলির সন্তান না যে উচ্ছৃঙ্খল করবে, মারামারি করবে, একজনকে একটা বকা দিবে মিডিয়ার সামনে এসে, এটা এই শিক্ষাটা নেয় নাই কেউ। ইভেন আমিও কিন্তু আজ পর্যন্ত কাউরে বকা দিই নাই, কিন্তু ওই ডাইনিটা কিন্তু মিডিয়াতে এসে অনেক গালিগালাজ করছে। ও মিডিয়ার না, ও হচ্ছে কি জানেন, রাস্তার মেয়ে, রাস্তার মেয়ে বলে। না সে দুর্বল না, আর ভালোবাসা তো মন থেকে হয় তাই না, তো শরীর দিয়ে তো হয় না, তো এগুলো কেন বলতেছে? আমি তো ওকে মন থেকে ভালোবাসি। ভবিষ্যৎ পরিকল্পনা, সংসার করব, বাড়ি করব, গাড়ি করব, যাই করব, দুজন একসাথেই থাকবো সেই জায়গায়। দোয়া করবেন যেন আমরা ছোট মানুষ, ছোট একটা সংসার হয়েছে যেন ভালো কাটে, এটাই দোয়া করবেন।